السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা সেমিস্টার ওয়ানের আজকে সপ্তম পর্ব। গত 5 এবং 6 দুইটা ক্লাসেই আমরা ইআরাব বা একটা নাউনের স্ট্যাটাস সম্পর্কিত পড়েছিলাম। যে একটা নাউনের 3টা স্ট্যাটাস হতে পারে। নাউনটা হয়তো মারফু হবে, মানসুব হবে, অথবা মাজরুর হবে। মারফু, মানসুব, মাজরুর এই তিনটাকেই একসাথে আমরা পড়ছিলাম। এটার নাম হচ্ছে ইআরাব। ইআরাব ইআরাব মানে হলো স্ট্যাটাস, নাউনের প্রান্তিক পরিবর্তন বা শেষের পরিবর্তন, ইআরাব। এখানে আমরা পড়েছিলাম যে মারফু শব্দের প্রান্তিক আলামত হচ্ছে দম্মা বা পেশ। মানসুব এর আলামত হচ্ছে ফাতহা বা জবর। আর মাজরুর হবে যখন নাউনটা, তার শেষে হারাকা আমরা দেখতে পাবো জের বা কাসরা। কাসরা হচ্ছে মাজরুরের সাইন, পেশ হচ্ছে দম্মা হচ্ছে মারফুর সাইন, আর জবর বা ফাতহা হচ্ছে মানসুবের সাইন। আমরা নিয়মের মতো করে পড়েছিলাম যে যদি শব্দটা মারফু হয় তাহলে হবে আর রাসূলু বা রাসূলুন, মানসুব হলে হবে রাসূলান বা আর রাসূলা, মাজরুর হবে রাসূলিন বা আর রাসূলি। মানসুবের ক্ষেত্রে আমরা একটা রাইটিং প্রিন্সিপাল পড়েছিলাম, শেষে একটা আলিফ অতিরিক্ত হিসেবে লিখতে হয়। যদি তানবিন যুক্ত শব্দ মানসুব হয় তখন রাইটিং প্রিন্সিপাল একটা আলিফ সাথে অতিরিক্ত হবে। আমরা এখানে নমিনাল সেন্টেন্স শিখেছিলাম, নামবাচক বাক্য। যখন একটা নাউন বা প্রনাউন দ্বারা সেন্টেন্স শুরু হবে এটার নাম হচ্ছে নমিনাল সেন্টেন্স। আর নমিনাল সেন্টেন্সের প্রধান দুইটা অংশ: মুবতাদা বা সাবজেক্ট, খাবার বা প্রেডিকেট। সাবজেক্ট, প্রেডিকেট, উদ্দেশ্য, বিধায়ক। যেমন আমরা পড়েছিলাম আল বাইতু জামিলুন, তো এখানে আল বাইতু হচ্ছে সাবজেক্ট বা মুবতাদা, জামিলুন হচ্ছে খাবার। তো এখানে অর্থ হবে বাড়িটি সুন্দর। তো মুবতাদা এবং খবর এই দুইটার ডেফিনেশন পড়েছিলাম। মুবতাদা মানে হচ্ছে যেই ব্যক্তি বা যেই বস্তু সম্পর্কে কিছু তথ্য বলা হয়, কিছু খবর দেওয়া হয়, সেটা হচ্ছে মুবতাদা। আর মুবতাদা সম্পর্কে যেই খবরটা দেওয়া হয় সেটাই হচ্ছে খবর। মুবতাদা সম্পর্কে যে তথ্যটা দেওয়া হয় সেটাই হচ্ছে খবর। তাহলে আমরা যদি বলি মুবতাদা নমিনাল সেন্টেন্স এর মধ্যে আমরা প্রধান দুইটা অংশ কি খুঁজবো? এক নাম্বার হচ্ছে সাবজেক্ট বা মুবতাদা, দুই নাম্বার হচ্ছে প্রেডিকেট বা খবর। এই দুইটা জিনিস আমরা এখানে খুঁজবো। আমরা মনে রাখতে হবে যে মারফু শব্দ, মুবতাদাটা সবসময় মারফু হবে এবং উভয়টার জেন্ডার, মুবতাদা খবর দুইটার জেন্ডার একই হবে। মুবতাদাটা সাধারণত ডেফিনিট হবে, শুরুতে বসবে, আর খবরটাও ডেফিনিট হবে না, ইনডিফিনিট হবে, এবং সেটাও মারফু হবে, সাধারণত পরে বসবে। এখানে আমরা ডেফিনিট ইনডিফিনিট হওয়ার কথা যে মুবতাদা খবরের ব্যাপারে বলছি, এর কিছু ব্যতিক্রমও আছে। এই ব্যতিক্রমগুলো আপাতত আমরা এখানে পড়ছি না, সামনে আসবে ইনশাআল্লাহ। যে মুবতাদাটা মারফু এবং কি বলে মুবতাদাটা যে ইনডিফিনিট হবে তার নিয়মগুলো সামনে পড়বো ইনশাআল্লাহ। তো অনেকগুলো উদাহরণ করেছিলাম, যেমন আল কিতাবু জাদীদুন, এখানে আল কিতাবু মুবতাদা, জাদীদুন খবর। আল বাইতু জামিলুন মুবতাদা খবর। তাহলে আমরা যদি বলি রুমটা সুন্দর, আরবি কি হবে? রুমটি সুন্দর। আল গুরফাতু
জামিলাতুন, মাশাআল্লাহ। আল গুরফাতু জামিলাতুন, আল গুরফাতু জামিলাতুন। তো এখন আমরা যদি বলি মসজিদটি নিকটে, বলেন তো মসজিদটি নিকটে, কাছে। المسجد بعيد. আল মসজিদু বাঈদুন নাকি করিবুন? قريب. আল মসজিদু قريب. করিবুন, আল قريب. মসজিদু করিবুন। যদি বলি রুমটি কাছে, মাদ্রাসাটি কাছে, স্কুলটি বা মাদ্রাসাটি কাছে, আরবি কি হবে? আল মসজিদু الم... কারিবুন। আল মসজিদু করিবুন, মসজিদটি কাছে, কিন্তু যদি বলি স্কুলটি বা মাদ্রাসাটি কাছে, তাহলে কি হবে? আল মাদ্রাসা। আল المدرسة. মাদ্রাসাতুন কারিবুন। আচ্ছা, مدرسة. এখানে ইংরেজির সাথে আরবিটা একটু ব্যতিক্রম আছে। এখানে আরবি দেয়া আছে আল গুরফাতু জামিলাতুন। বলেন তো আল গুরফাতু জামিলাতুন বললে আসলে অর্থ কি হবে? ঘরটি ঘরটি সুন্দর। সুন্দর। রুমটি সুন্দর। আল গুরফাতু মানে কক্ষটি, রুমটি কক্ষটি সুন্দর। সুন্দর। আল গুরফাতু জামিলাতুন। আল গুরফাতু জামিলাতুন, রুমটি সুন্দর। দ্য রুম ইজ বিউটিফুল, এরকম হবে অর্থটা। মাশাআল্লাহ। এখানে প্রশ্ন উত্তরের মধ্যে আমরা যদি বলি মহিলাবাচক শব্দ, বলেন তো মহিলাবাচক শব্দ চিনবো কিভাবে, তার সাইনটা কি? শেষে গোলটা শব্দের থাকবে। শেষে গোলতা থাকবে। মাশাআল্লাহ। মহিলাবাচক শব্দ ফিমেল ওয়ার্ড চিনার সাইন হচ্ছে শব্দের শেষে, নাউনের শেষে গোলতা থাকবে। গোলতা দ্বারা আমরা চিনতে পারবো শব্দটা মুয়ান্নাস। আমরা ডেফিনিট ইনডেফিনিট করেছিলাম, নির্দিষ্ট অনির্দিষ্ট। তাহলে বলেন তো নির্দিষ্ট শব্দের আলামত কি, সাইন কি? শব্দের শব্দের শুরুতে শুরুতে আল থাকবে। প্রথমে আল থাকবে। মাশাআল্লাহ, নাউনটার শুরুতে আল থাকবে, নাউনের শুরুতে আল থাকবে। তাহলে যদি বলি অনির্দিষ্ট শব্দ, তার সাইন কি? শেষে শব্দের শেষে তানবিন থাকবে। নাউনটার শেষে তানবিন থাকবে। মাশাআল্লাহ। আরেকটা এখানে সম্পূরক প্রশ্ন বলি, তানবিন থাকা সত্ত্বেও কোন ইসিমটা মারেফা বা ডেফিনিট হয়ে যাবে? প্রপার নাউন। মাশাআল্লাহ, আহসানতি, প্রপার নাউন। আমরা বলেছিলাম না, তানবিন হচ্ছে অনির্দিষ্ট বা ইনডিফিনিট নাউনের সাইন, কিন্তু তানবিন থাকা সত্ত্বেও এক ধরনের নাউন আছে যেগুলো ডেফিনিট হয়ে যাবে, সেটা কি? প্রপার নাউন। প্রপার নাউন যেমন মাজিদুন, মাজিদুন একটা তানবিনওয়ালা শব্দ, তো তানবিন থাকা সত্ত্বেও সেটা ডেফিনিট হয়ে যাবে, মাজিদুন। তাহলে এখানে 4 নাম্বার প্রশ্ন, মুবতাদা এবং খবর কিরকম বাক্যে আমরা পাবো? নমিনাল সেন্টেন্স। মুবতাদা এবং খবর আমরা পাবো নমিনাল সেন্টেন্সের মধ্যে। নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্সের বাংলা কি? নামবাচক 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 বাক্য। বাক্য। মাশাআল্লাহ, নামবাচক বাক্য। তাহলে নমিনাল সেন্টেন্স কাকে বলে? নামবাচক বাক্য কাকে বলে? যে বাক্যে কারো সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয় কোনো ব্যক্তি বা প্রাণী সম্পর্কে, সেটাই হচ্ছে নামবাচক বাক্য। হ্যাঁ, এভাবে বলা যাবে, বাট আমরা সুন্দর করে পড়েছিলাম যে নাউনটা শুরু হবে, যেই সেন্টেন্সটা শুরু হবে কোন নাউন বা প্রোনাউন দ্বারা। নমিনাল সেন্টেন্স তার সংজ্ঞা বা ডেফিনেশনটা কি বলবো? এমন বাক্য, এমন সেন্টেন্স যেই সেন্টেন্সটা শুরু হবে কোন নাউন বা প্রোনাউন দ্বারা। তাহলে বলেন তো নমিনাল সেন্টেন্স কাকে বলে? নামবাচক বাক্য। নামবাচক বাক্য। তাহলে নামবাচক বাক্য কাকে বলে, ডেফিনেশনটা কি?
যে এটা শুরুতে সেন্টেন্স নাউন বা প্রোনাউন দিয়ে প্রোনাউন শুরু দ্বারা হবে। শুরু হয় তাকে নামবাচক শব্দ বলে। মাশাআল্লাহ, এটা বলতে হবে যে বাক্যটা নাউন বা প্রনাউন দিয়ে শুরু হবে। যে বাক্যটা নাউন বা প্রনাউন দিয়ে শুরু হবে সেটাই হচ্ছে নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য। এবার আমরা নমিনাল সেন্টেন্সের সংজ্ঞাটা এখানে পড়েই ফেললাম। এবার বলেন মুক্তাদা। নমিনাল সেন্টেন্সের মধ্যে দুইটা পার্ট পাবো, মুক্তাদা এবং খবর। তাহলে মুক্তাদা কোনটা বাক্যের? নমিনাল সম্পর্ক সেন্টেন্স হয়। কোনটা? বাক্যের শেষেরটা, শেষেরটা নাকি শুরুরটা? প্রথমটা যার শুরুরটা। সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়। সাবজেক্ট শুরুটা মারফু যেটা। সাবজেক্ট মুবতাদা খবর দুটাই মারফু, বাকি যেটা শুরুতে থাকবে ডেফিনিট হবে সেটা হচ্ছে মুবতাদা, তাই না? মুবতাদাটা হলো বাক্যের শুরুতে থাকবে এবং ডেফিনিট হবে। তো শুরুতে যেটা থাকবে ডেফিনিট হবে সেটা হচ্ছে মুবতাদা। তাহলে এখন খবর কোনটা? অবভিয়াসলি যেটা পরে থাকবে, মুবতাদার পরে শেষেরটা। যেটা থাকবে। তো এভাবেও বলতে পারি, অথবা আমরা মুবতাদাকে এভাবেও বলতে পারি যে যার সম্পর্কে কিছু বলা হবে, যেই ব্যক্তি বা যেই বস্তু সম্পর্কে কোনো তথ্য দেওয়া হবে সেটা হচ্ছে মুবতাদা, আর যে তথ্যটা দেওয়া হবে সেটা হচ্ছে খবর। তাহলে দুই ভাবে বলতে পারি, মুবতাদাটা শুরুতে থাকবে ডেফিনিট হবে এটা মুবতাদা, খবরটা পরে থাকবে ইনডিফিনিট হবে এটা খবর। অথবা বলতে পারি যার সম্পর্কে কিছু বলা হবে, কিছু তথ্য দেওয়া হবে সেটা মুবতাদা, আর যেই তথ্যটা দেওয়া হবে সেটা খবর। তাহলে বলেন তো, আমরা যদি বলি মুবতাদা কোনটা, বাক্যে মুবতাদা কোনটা, এটা বুঝবো কিভাবে? উম, মুক্তাদা সবসময় শুরুতে থাকে। আচ্ছা, এবং তাহলে আমরা নির্দিষ্ট। দুইটা উত্তর দিতে পারি, যেটা শুরুতে থাকবে সেটা মুবতাদা। নাম্বার কি? বলেন, দ্বিতীয় আরেকটা উত্তর হতে পারে, এটা কি উত্তর হতে পারে? এটা ডেফিনেট থাকবে। ডেফিনেট যার হবে এটা। সম্পর্কে কিছু বলা হবে, যার সম্পর্কে কোনো তথ্য দেওয়া হবে, যার সম্পর্কে তথ্য দেওয়া হবে সেটা মুবতাদা, বা যেটা শুরুতে থাকবে সেটা মুবতাদা, দুটোই বলতে পারে। এখন খবর কোনটা? খবর মুক্তাদা সম্পর্কে যা বলা হয় তাই খবর। মাশাআল্লাহ, মুবতাদা সম্পর্কে যা বলা হবে তাই খবর। অথবা আমরা বলতে পারি মুবতাদার পরে যেটা থাকবে, মুবতাদার পরে যেটা থাকবে সেটাই খবর। তো মুবতাদা খবর নমিনাল সেন্টেন্স হয়ে গেল। এখানে আরেকটা প্রশ্ন আছে, মুবতাদা এবং খবর এটা সবসময় মারফু হবে, মানসুব হবে নাকি মাজরুর হবে? মারফু। মারফু হবে। মারফু। মাশাআল্লাহ, সবাই খেয়াল করে বলেন, মুবতাদা খবর দুইটাই মারফু, মানসুব নাকি মাজরুর, কোনটা হবে? মারফু। মাশাআল্লাহ, মুবতাদা খবর দুইটাই সব সময় মারফু হবে, মুবতাদা খবর দুইটাই সব সময় মারফু হবে। এখন বলেন তো, মুবতাদাটা নির্দিষ্ট হবে নাকি অনির্দিষ্ট হবে? নির্দিষ্ট। নির্দিষ্ট। নির্দিষ্ট নির্দিষ্ট। হবে। মুবতাদাটা অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ সময়, এখানে অধিকাংশ বলতে 98%, অল্প কিছু ব্যতিক্রম আছে, কখন হবে সামনে পড়বো, হ্যাঁ। 98% ক্ষেত্রেই মুবতাদাটা ডেফিনিট হবে। ডেফিনিটকে আরবিতে বলে মারিফা, নির্দিষ্ট হবে। মুবতাদাটা অধিকাংশ সময়ই নির্দিষ্ট হবে। এখন খবরটা অধিকাংশ সময় নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। নির্দিষ্ট। অনির্দিষ্ট। অনির্দিষ্ট না অনির্দিষ্ট করে। হবে। অনির্দিষ্ট। অনির্দিষ্ট, অনির্দিষ্টকে ইংরেজিতে কি বলে? ইনডেফিনিট। ইনডেফিনিট। মাশাআল্লাহ, ইনডেফিনিট, যেটাকে আরবিতে আমরা পড়েছি নাকিরা, তাই না? অনির্দিষ্ট হচ্ছে নাকিরা, আর নির্দিষ্ট হচ্ছে মারিফা। মারিফা নাকিরা। মাশাআল্লাহ, এখানে আমাদের আরেকটা প্রশ্ন আসছে, মুবতাদা এবং খবর দুইটার মধ্যেই মিল থাকবে কোন ক্ষেত্রে, কোন দিক থেকে দুইটাই মিল থাকবে? একই লিঙ্গ হবে, একই হবে। জেন্ডারের দিক থেকে। মাশাআল্লাহ, জেন্ডার, মুবতাদা এবং খবর দুইটাই মিল থাকবে। মুবতাদাটা যদি ম্যাসকুলিন হয়, পুরুষবাচক হয়, তাহলে খবরটাও মাস্ট পুরুষবাচক হবে। মুবতাদাটা যদি ফেমিনিন হয়, স্ত্রীবাচক হয়, তাহলে খবরটাও ফেমিনিন বা স্ত্রীবাচক হবে। তাহলে জেন্ডার, মুবতাদা, খবর দুটার মধ্যেই মিল থাকতে হবে। তো এখানে এখন একটু আমরা বাংলা থেকে আরবি কিছু প্র্যাকটিস করব। যেমন আমি বলি, যদি
বইটা নতুন, আরবি কি হবে? বইটি নতুন। আল কিতাবুন জাদিদুন। মাশাআল্লাহ, আল কিতাবুন বই আরবি জাদিদুন। হচ্ছে কিতাবুন। তো এখন এটাকে আমরা ডেফিনিট করে দিব, হয়ে যাবে আল কিতাবু। আর নতুনের আরবি হচ্ছে জাদিদুন বা জাদিদাতুন। এখন এই দুইটার মধ্যে যেহেতু কিতাবটা ম্যাসকিউলিন, এই জন্য আমরা এই জাদিদুন এই অংশটা নিব। ফলে ফাইনাল বাক্যটা হবে আল কিতাবু জাদিদুন। আল জাদিদুন। মাশাআল্লাহ, কেউ কিছু প্রশ্ন করতে চাচ্ছিলেন? বলেন দেখি প্লিজ। কিছু বলতে চাচ্ছেন কেউ? না ওস্তাদ, আমি বলতে চাচ্ছিলাম আজকের পার্টিসিপেট যারা আছে তাদের নাম ধরে যদি এই প্রশ্ন এগুলো জিজ্ঞেস করেন। চারজন বা পাঁচজনের নাম দেওয়া হয়েছিল আজকে ওস্তাদ। আজকের নাম দেয়া হয়েছে? জি ওস্তাদ, এই যে রফিয়া, ফাতেমা, মানহা, তাহসিন, তারপর নাসিয়া, তারপর জাকিয়া, ওনাদেরকে আজকে পাঁচজনকে আপনি যদি এই প্রশ্নগুলো ওদেরকে জিজ্ঞেস করেন তাহলে সবার একটু মানে ওকে, আমাদের আজকের পার্টিসিপেন্ট পাঁচজন হচ্ছে 201 নাম্বার রাউফিয়া ফাতেমা। আছেন আপনি? 202 মানহা রহমান। আছো? মানহা আছো? মাশাআল্লাহ। 203 নাম্বার তাহসিন। তাহসিন আছেন? জি আছি। শুকরান। এরপরে 204 নাম্বার নাসিয়া নওরুজ। আছেন? নাসিয়া নওরুজ 4 নাম্বার আছেন? ওকে। 5 নাম্বার হচ্ছে জাকিয়া জালাল সরকার। আছেন? ওকে, আমাদের 3 জন আছেন, বাকি অন্য আরো 2 জন পার্টিসিপেন্ট করতে পারবেন। আর 2 জন কে পড়তে চাই? আহ, যারা 2 জন পড়তে চান একটু হ্যান্ড রেজ করেন। ওকে, আমি একটু বলে দেই। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, আফরোজা ইয়াসমিন। ওকে, আর কেউ আছেন? আচ্ছা, দ্বিতীয় আরেকজন করেছেন সাদিয়া সুলতানা। ওকে, তাহলে আমরা এই 5 জন থেকে শুনবো ইনশাআল্লাহ। তাহলে এখানে বাংলা থেকে আরবি দ্বিতীয়টা সাদিয়া সুলতানা, একটু বলেন তো গাড়িটি নতুন, গাড়ি আরবি কি? গাড়ি আরবি কি? সাইয়ারাতুন। এখন যদি আমি নির্দিষ্ট করে বলি গাড়িটি, তাহলে আরবি কি হবে? আস-সাইয়ারাতু জাদিদাতুন। না, প্রথমে একটু শুধু গাড়িটা বলেন, গাড়িটি আরবি কি? আস-সাইয়ারাতু। আস-সাইয়ারাতু। তা এখন নতুন, নতুন আরবি কি? জাদিদুন। জাদিদুন, অথবা স্ত্রীবাচক রূপটা বললে জাদিদাতুন, এরকম হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি বলতে চাই গাড়িটি নতুন, এই বাক্যটা একসাথে আস-সাইয়ারাতু জাদিদুন নাকি জাদিদাতুন, কোনটা হবে? জাদিদাতুন। আস-সাইয়ারাতু জাদিদুন নাকি জাদিদাতুন? জাদিদাতুন। মাশাআল্লাহ, আস-সাইয়ারাতু জাদিদাতুন। আহসানতি। তাহলে এখানে দেখেন, এই যে মুবতাদা এবং খবর দুইটার মধ্যে জেন্ডার মিল হয়ে গেল। এখানে কি আস-সাইয়ারাতু জাদিদুন বলার সুযোগ আছে? না। যেহেতু মুবতাদা খবর জেন্ডার মিল থাকতে হবে, এই জন্য জাদিদুন বলা যাবে না। ওকে, শুকরান। এরপরের 3 নাম্বার উদাহরণটা আমরা শুনবো। আফরোজা ইয়াসমিন বলেন তো বাড়িটি পুরনো, এই বাক্যটা আমরা পড়বো। তাহলে প্রথমে বলেন বাড়ি আরবি কি? বাইতুন। বাইতুন। যদি নির্দিষ্ট করে ফেলি ডেফিনিট বাড়িটি, তাহলে কি হবে? আল বাইতুন। আল বাইতু। আল বাইতু, তানবিন এবং আল আল বাইতু। না, তো সুতরাং জি আল আসছে আর তানবিন দেওয়া যাবে না, তাই না? আল জি। বাইতু। এখন বলবেন পুরাতন, পুরাতন আরবি কি? পুরাতন কদিমুন। কাদিমুন বা কাদিমাতুন। পুরুষবাচক জি। রূপটা হচ্ছে কাদিমুন, আর স্ত্রীবাচক রূপটা হচ্ছে কাদিমাতুন। কদিবাতুন।
হ্যাঁ, তাহলে এখন যদি আমরা বলি বাড়িটি পুরাতন, তাহলে কি হবে? আল আল বাইতু বাইতু কাদিমুন কদি নাকি কাদিমাতুন? কদিবাতুন, না সরি, আল বাইতু কদিমুন, কাদিমুন নাকি কাদিমাতুন? قديم কদিমুন, মাশাআল্লাহ, বাক্যটা হয়ে যাবে আল বাইতু কাদিমুন। কদিমুন। তাহলে এখানে খেয়াল করে বলেন তো, মুবতাদা কোনটা, খবর কোনটা? মান খবর হচ্ছে কদিমুন। কাদিমুনটা হচ্ছে খাবার, তাহলে আর বোঝা গেল মুক্তাদা মুবতাদাটা হচ্ছে আল আল বাইতু। বাইতু। তাহলে বলেন তো, মুবতাদা কোনটা আমরা চিনবো কিভাবে? মুক্তাদা চিনতে হলে শেষে তানবিন দেখতে হবে। মুবতাদাটা হলো শুরুতে আসবে, তাই না? জি, শুরুতে আসবে, আল থাকবে হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি মুবতাদাটা চিনবো হলো শুরুতে থাকবে, অথবা মুবতাদাটা শুরুতে। হলো ডেফিনিট হবে, অথবা বলতে জি পারেন যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, যে বাড়িটা সম্পর্কে বলা হচ্ছে সেটা পুরাতন, তো সুতরাং এটা বাল বাইত, এটা মুবতাদা। তাহলে খবর কোনটা চিনবো কিভাবে? নির্দিষ্ট করে দেবে। অনির্দিষ্ট থাকবে জি, অনির্দিষ্ট করে এবং মুবতাদার পরে থাকবে, পরে অথবা থাকবে। মুবতাদা সম্পর্কে যে তথ্যটা দেওয়া হবে সেটাই জি, খাবার, মুক্তাদা সম্পর্কে যে তথ্য দেবে সেটাই হচ্ছে খবর। সেটাই খাবার। মাশাআল্লাহ। তাহলে এর পরের বাক্যটা আমরা তাহসিন থেকে শুনবো, কক্ষটি পুরাতন। কক্ষ আরবি কি? রুম। তাহসিন। গুরফাতুন। মাশাআল্লাহ, গুরফাতুন। তাহলে যদি আমরা বলি রুমটি, নির্দিষ্ট করে ফেলবো, তাহলে কি হবে? আল গুরফাতু। আল গুরফাতু। তাহলে পুরাতন আমরা জানি কাদিমুন বা কাদিমাতুন, তাহলে বলেন তো বাক্যটা কি হবে? কক্ষটি পুরাতন। আল গুরফাতু কদিমাতুন। মাশাআল্লাহ, আল গুরফাতু কাদিমাতুন। এখানে আমরা কাদিমুন বললাম না কেন? কদিমুন পুরুষবাচক শব্দ। মাশাআল্লাহ, মুবতাদা খবর দুইটার জেন্ডার মিল থাকতে হয়, আর জি। কাদিমুনটা হচ্ছে পুরুষবাচক, আল গুরফাতুর সাথে জেন্ডার ম্যাচ করে না, এই জন্য কাদিমুন বলা যাবে না, বলতে হবে আল গুরফাতু কদিমাতুন। কাদিমাতুন। মাশাআল্লাহ। তাহলে এখানে বলেন তো, মুবতাদা কোনটা, খবর কোনটা? মুবতাদা আল গুরফাতু আর খবর কদিমাতুন। মাশাআল্লাহ, এখানে আল গুরফাতু হচ্ছে মুবতাদা, কাদিমাতুন খাবার। আহসানতি, অনেক সুন্দর হয়েছে। এরপরে মানহার কাছ থেকে শুনবো, মানহা। মানহা, মসজিদটি বড়। মসজিদ আরবি কি? স্যার আমি গত কয়েকটা ক্লাস একটু অ্যাবসেন্ট ছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফাতিমা আছো? ফাতিমা। হ্যাঁ আছে। সরি, আমি আসলে কনফিউজ হয়ে হ্যাঁ গেলাম। আছি। কয়জন আমাদের ছোট্ট বন্ধু আছে? শুধু মানহা আর আরেকজন কে? মানহা আছে, আর আর কেউ কে আছে আমাদের ছোট? আমার সম্বোধনের ক্ষেত্রে ভুল আমি হলো। আছি। নাম কি? ফাতিমা। ফাতিমা আর মানহা, এই দুইজন হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু। আর কেউ আছে ছোট? ওকে, শুক্রান। তাহলে এটা এখন আমরা ফাতিমার কাছ থেকে শুনবো। ফাতিমা বলো দেখি, মসজিদ আরবি কি? মসজিদ? মসজিদুন। মসজিদুন। মাশাআল্লাহ, নির্দিষ্ট করলে কি হবে? দা মসজিদ। তাহলে কি হবে? উম, আল মসজিদু। ভেরি কারেক্ট, আহসানতি, আল মসজিদু। এখন বলো তো, বড়। বড় আরবি কি? আহ এটা ভুলে গেছি। কাবীরুন হচ্ছে বড়। তিনবার আমার সাথে পড়ো, কাবীরুন, কাবীরাতুন বড়। কাবিরুন। কাবীরুন, কাবীরাতুন বড়। কাবিরাতুন। কাবীরুন, কাবিরুন কাবীরাতুন বড়। কাবিরাতুন। কারেক্ট। এখন একসাথে বলো দেখি, যদি বলি মসজিদ বড়, তাহলে কি আল হবে? আর মস- আল মসজিদু কাবিরুন। মাশাআল্লাহ, কাবীরুন। খেয়াল করে বলো দেখি, এখানে কি আমরা আল মসজিদু কাবীরাতুন বলতে পারবো? না, কেন? কারণ আল কারণ আল মসজিদু হচ্ছে একটা পুরুষবাচক শব্দ আর কাবিরাতুন হচ্ছে একটা মহিলাবাচক শব্দ।
ভেরি কারেক্ট, আহসানতি, শুকরান। এখানে কাবীরাতুনটা হচ্ছে একটা স্ত্রীবাচক ফেমিনিন ওয়ার্ড। তো এটা মসজিদ, এটা পুরুষবাচক শব্দের সাথে ম্যাচ করছে না, এই জন্য কাবীরাতুন বলা যাবে না, বলতে হবে আল মসজিদু কাবীরুন। এখানে মুবতাদা কোনটা, খবর কোনটা, বলো দেখি। মুবতাদা হচ্ছে আল মাস মুবতাদা হচ্ছে আল মাসজিদু, আর খবর হচ্ছে কাবীরুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার পরের বাক্যটা দেখি, বাগানটি বড়। আফরোজা ইয়াসমিন, আপা বলেন দেখি, বাগানটি বড়, তাহলে বাগান আরবি কি? হাদিকতুন। হাদিকাতুন, উচ্চারণটা একটু টেনে, হাদিকাতুন, হাদিকতুন। হাদিকাতুন। মাশাআল্লাহ। এখন নির্দিষ্ট করে বলেন বাগানটি কি হবে? আল হাদিকতু। আল হাদিকাতু, মাশাআল্লাহ। বড় আরবি আমরা মাত্রই দেখলাম কাবীরুন বা কাবীরাতুন। এবার বলেন বাগানটি বড়, তাহলে কি হবে? আল হাদিকাতু, কাবীরাতুন। রাইট, কাবীরাতুন। তাহলে এখানে খবর কোনটা? খবর কাবীরাতুন। তাহলে আর মুবতাদা কোনটা? মুবতাদা আল হাদিকতুন। আল মাশাআল্লাহ, হাদিকতু রাইট, আল হাদিকাতু এটা হচ্ছে মুবতাদা, কাবীরাতুনটা হচ্ছে খবর। খবর। তাহলে আমরা জানি মুবতাদা খবরের মধ্যে মিল থাকবে কোন জিনিস? জেন্ডারে মিল থাকতে হবে। জেন্ডারের মিল থাকবে। মুবতাদাটা ইনডেফিনিট হবে নাকি ডেফিনিট? ডেফিনিট। ডেফিনিট। আর খবরটা ইনডেফিনিট। ইনডেফিনিট। মাশাআল্লাহ। এরপরে আমরা আরেকটা বাক্য আছে, এটা সাদিয়া সুলতানা আপার কাছ থেকে শুনবো। বলেন তো, টেবিলটি ছোট, টেবিল আরবি কি? মাকতাবুন। মাকতাবুন, তাবুন টান দেওয়া যাবে না, মাকতাবুন না, মাকতাবুন। বলেন তো, মাকতাবুন, মাকতাবুন, রাইট, মাকতাবুন। নির্দিষ্ট করে বলেন মাকতাবুন। কি হবে নির্দিষ্ট করলে? আল মাকতাবু। আল মাকতাবু। তাহলে ছোট আরবি কি ছোট? সগীরুন। অথবা সগীর। সাগীরাতুন। পুরুষ রূপটা হবে সাগীরুন, আর স্ত্রীবাচক রূপটা হবে সাগীরাতুন। তাহলে এখন বলেন টেবিল ছোট, কি হবে? আল মাকতাবু, আল মাকতাবুন সগীরুন। কারেক্ট, আল মাকতাবু সাগীরুন। তাহলে এখানে মুবতাদা কোনটা? আল মাকতাবু খবর সাগীরুন, সগীরুন। আল মাকতাবু সাগীরুন। তাহলে এখানে মুবতাদা খবর মিলে কোন ধরনের সেন্টেন্স হলো? নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য। নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য। মাশাআল্লাহ। ফাতেমার কাছ থেকে আবার শুনি। ফাতেমা বলো দেখি, ঘড়িটি ছোট, ঘড়ি আরবি কি? সাতুন। সাআতুন, ছোট। আচ্ছা, ঘড়িটা নির্দিষ্ট করতে চাই, ঘড়িটি? আসাতু। আস-সাআতু, মাশাআল্লাহ। এখানে সবার কাছে প্রশ্ন, সবাই উত্তর দিতে পারবেন, বলেন তো, আস-সাআতু এখানে আলটা উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? আলের না, লাম উচ্চারণ হচ্ছে হচ্ছে না। না। হচ্ছে না। উচ্চারণ না হলে এটা সান লেটার নাকি মুন লেটার? সামলেটার। হরফে শামসিয়া। এটা সান লেটার বা হরুফুন শামসিয়া। মাশাআল্লাহ, আস-সাআতু। তাহলে ছোট আরবি হচ্ছে সাগীরুন বা সাগীরাতুন। ফাতেমা বলো দেখি, ঘড়িটি ছোট আরবি কি হবে? আসাতু সগীরাতুন। মাশাআল্লাহ, আস-সাআতু সাগীরাতুন, আস-সাআতু সাগীরাতুন। এখানে আস-সাআতু হচ্ছে মুবতাদা, আর সাগীরাতুন এটা হচ্ছে খাবার। আস-সাআতু সাগীরাতুন, তাহলে মুবতাদা খাবার দুইটা মিলে একসাথে নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য হয়ে গেল। পরের বাক্যটা আমরা তাহসিন আপার কাছ থেকে শুনি। আচ্ছা, এখানে সামনের আলোচনায় আমাদের নতুন শব্দগুলো গত ক্লাসে যেগুলো শিখেছিলাম সেগুলো একটু রিভিশন হবে। পানি আরবি কি, কার মনে আছে? সবাই উত্তর দিতে পারবেন। পানি, পানি হচ্ছে ময়া। মাউন, মাশাআল্লাহ, পানি।
এরপরে দুধ আরবি কি? দুধ দুধ হচ্ছে লাবানু। হালিব। লাবানু। লেবানুন, মাশাআল্লাহ, লেবানুন, লেবানুন। এরপরে পাতা, পৃষ্ঠা, পেজ, ওরাকুন। ওরাকা। ওয়ারাকুন। এই শব্দটা একটু কয়েকবার ওরাকুন। পড়ে ফেলি। ওয়ারাকুন, ওরাকুন। ওয়ারাকুন, ওরাকুন। ওয়ারাকুন। এটা স্ত্রীবাচক রূপটা হবে ওয়ারাকাতুন। আমরা একটা ওরাকাতুন। বাংলাতে অনেক ব্যবহার হয়, আমরা বলি একটা গাছের পাতাও পড়ে না আল্লাহ তাআলার হুকুম ব্যতীত, তাই না? এই কথাটা বলি না আমরা? এটা কোরআনে কারিমে আছে, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ওয়ামা তাসকুতু, পড়ে না, মিন ওয়ারাকাতিন, কোন একটা গাছের পাতা, ইল্লা ইয়ালামুহা, সেটা আল্লাহর এলেম ছাড়া, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ তাআলার হুকুম হলেই গাছের একটা পাতা পড়ে, অর্থাৎ ছোট থেকে ছোট বিষয় আমাদের চোখের সামনে ঘটে, আমরা দেখি না, যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার হুকুমেই হয়। এটাকেই বলে আল কাদার বা তাকদীর। সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ তাআলা যেভাবে বলেন সেভাবেই হয়। এই যে এই শব্দটা কোরআনে কারিমের ওয়ার্ড, ওয়ারাকুন বা ওয়ারাকাতুন, পাতা, পেজ। এই যে মাউন বারবার আসছে, লাবানুন একাধিকবার আসছে কোরআনে কারিমে। তো এই শব্দগুলো আমরা কোরআনিক ওয়ার্ড শিখে ফেলতেছি কোরআন পড়ব সময়, ইনশাআল্লাহ এগুলো আমাদের কাজে আসবে। পাথর আরবি কি? পাথর সবাই বলতে পারবেন, পাথর। হাজার। হাজার। হাজারুন, মাশাআল্লাহ, হাজারুন। হাজারুন। ওই যে আমরা বলি না হাজারুন আসওয়াদ, হাজারুন আসওয়াদ, ব্ল্যাক স্টোন, কালো পাথর। ওই যে বাইতুল্লাহর সাথে আমরা চুম্বন করি, হাজারুন আসওয়াদ। তো এই যে হাজারুন শব্দটা অর্থ হচ্ছে পাথর। শার্ট বা জামা আরবি কি? কামিসুন। কামিসুন, রাইট, মিমের পরে একটু টান দিয়ে, কামিসুন, কামিসুন, শার্ট বা জামা। গাধা আরবি কি? গাধা হামারুন। হিমার, হিমার। হিমারুন, হার নিচে কাসরা, জের, হিমারুন, হিমারুন। ঘোড়া আরবি কি? ঘোড়া ইসানুন। ইসানুন। হিসানুন, মাশাআল্লাহ, হিসানুন অর্থ হচ্ছে ঘোড়া, হিসানুন। আরো শব্দ আছে, সামনে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এখন আমরা নামবাচক বাক্যের আরো কিছু উদাহরণ করব, তার মধ্যে আল যুক্ত শব্দ দিয়ে কিছু উদাহরণ করব। এখন সবাই উত্তর দিতে পারবেন। পানিটি ঠান্ডা আরবি কি হবে? আল মাউ বারদুন। বারদুন না, বারিদুন। বারিদুন। কি হবে? আল মাউ বারিদুন। কয়েকবার পড়ি একটু, পরীক্ষার মধ্যে আসতে পারে। পানিটি ঠান্ডা, বাংলা দেয়া থাকবে, আপনাদের আরবি করতে হবে। ইংলিশটা দেয়া থাকবে, দ্য ওয়াটার ইজ কোল্ড, তখন আরবিটা আপনাদের লিখতে হবে। তাহলে উত্তরটা কি হবে? আল মাউ বারিদুন, আল মাউ বারিদুন, আল মাউ বারিদুন। মাশাআল্লাহ। এরপরে বলেন তো, দুধ কি গরম? আল লিবানু গরম। হারুন। আল লাবানু হারুন। একটু টান দিয়ে, হারুন। হারুন, উচ্চারণটা বলেন তো আমার সাথে, হারুন, হারুন। হারুন। আল-লাবানু হারুন, আল-লাবানু হারুন, দুধটি গরম। তাহলে এখানে দেখেন তো, আল-লাবানু এটা সান লেটার নাকি মুন লেটার? সান লেটার। সান লেটার। সান লেটার নাকি মুন লেটার? না, এটা হচ্ছে মুন। এখানে একটু সান কনফিউশন লেটার, হয়ে গেছে, এটা কনফিউশন হয়ে গেছে, তাই না? লেটার। সান লেটার নাকি মুন লেটার, এটা একটু কনফিউশন হয়ে গেল। এই কনফিউশনের উত্তর দিচ্ছি। আমরা পড়ে আসলাম সান লেটার কয়টা, মুন লেটার কয়টা? 14টা। 14টা, তাই না? আমরা পড়লাম সান লেটার 14টা, মুন লেটার 14টা। বাকি এটা হলো অধিকাংশ গ্রামারবিদের মত, 14টা করে। এখানে আরেকটা মত আছে, সেটা হলো মুন লেটার 15টা, সরি সান লেটার 15টা, সরি মুন লেটার 15টা, সান লেটার 13টা, এরকম একটা মত আছে। কারণ দেখেন, লাম, লাম এমন একটা অক্ষর, এই অক্ষরটা দিয়ে আমরা সান লেটারই বলি বা মুন লেটারই বলি, ফলাফল একই হয়, তাই না? এই যে লাম, লাম দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হবে, এটাকে যদি আমরা নির্দিষ্ট করতে যাই, যেমন ধরেন
লাম দিয়ে একটা ওয়ার্ড শুরু হলো লাবানুন, তাই না? এখন লাবানুনের শুরুতে আল যুক্ত করে দেন, আল লাবানু, এরকম বললাম, আমি লামটা উচ্চারণ করলাম, অথবা লামটা উচ্চারণ করলাম না, না করে আমি প্রথম লামের মধ্যে তাসদিদ দিয়ে এরকম বললাম আল লাবানু। তাহলে দুইটার উচ্চারণের মধ্যে কোনো তফাৎ আছে? না, দেখেন আমি তাসদিদ দিলাম অথবা এটাকে সুকুন করে পড়লাম, দুইটার মধ্যে কোনো তফাৎ আছে উচ্চারণে? না, উচ্চারণ একই হচ্ছে না? তো যেহেতু উচ্চারণে এক, তাসদিদ দিয়ে দিলে বোঝা যায় এটা সান লেটার, আর এভাবে সুকুন করে দিলে বোঝা যায় মুন লেটার। তো এটা দুইটার জি, মধ্যেই যেতে পারে। তো একদল এই জন্য লামকে সান লেটার বলছে একদল, আবার আরেকদল মুন লেটার বলছে। বাকি যাই হোক, সান লেটারই বলি মুন লেটারই বলি, উচ্চারণের ফলাফল এক। এখানে লামটাকে আমরা সাইলেন্ট করে দিয়ে আলের লামটা সাইলেন্ট রেখে যদি প্রথম লামটা উচ্চারণ করি তাহলেও যেই উচ্চারণ হবে, আর লামটা যদি পড়ি উচ্চারণ একই হবে, কোনো তফাৎ নাই। সেই জন্য কেউ কেউ এটাকে মুন লেটার বলছে, কেউ সান লেটার। বাকি প্রসিদ্ধ মত হচ্ছে লামটা হচ্ছে সান লেটার। মেজরিটি গ্রামারবিদ তারা বলছে কি লামটা সান লেটার। এই জন্য আপনারা যারা আল্লাবানু হারুন এটাকে সান লেটার বলতেছেন, এটাও সঠিক, আবার কেউ মুন লেটার বলতে চাইলে এটাও সঠিক। বাট অধিকাংশ গ্রামারবিদের মত হচ্ছে লামটা সান লেটার। তো এই জন্য লেখার ক্ষেত্রে এভাবে তাসদিদ দিয়ে লেখা হয় আল্লাবানু হারুন, আল্লাবানু হারুন। এই অংশটা কি সবাই বুঝতে পেরেছি আমরা? জি, সবাই বুঝে গেছে? জি, ইনশাল্লাহ। শুকরান। এখন দেখেন পাথরটি ভারী, সবাই উত্তর দিতে পারবেন, পাথরটি ভারী বলেন তো। আল হাজারু শারিরুন। না, ভারী, ভারী আরবি কি? সাকিলুন। সাকিলুন। হ্যাঁ, এটা সা, সা উচ্চারণটা সাকিলুন, সা। আল দুইবার হাজারু আগাম উপরের দাঁতের সাথে লেগে উচ্চারণ হবে। আল হাজারু সাকিলুন, আল হাজারু সাকিলুন, পাথরটি ভারী। তাহলে এখানে আল হাজারু নির্দিষ্ট, এটা হচ্ছে সাবজেক্ট বা মুবতাদা, সাকিলুন অনির্দিষ্ট, এটা হচ্ছে প্রেডিকেট বা খাবার। আমরা পড়েছি সাবজেক্ট প্রেডিকেট মুবতাদা খাবার মিলে হয়ে যাবে নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য। মুবতাদাটা নির্দিষ্ট, খবরটা নির্দিষ্ট। অনির্দিষ্ট। মুবতাদাটা আগে আসবে, খবরটা পরে থাকবে। এবং মুবতাদা হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয়, আর মুবতাদা সম্পর্কে যা বলা হয় সেটাই হচ্ছে খবর। আর আমরা জানি মুবতাদা খবর দুইটাই সবসময় হবে একই লিঙ্গ মারফু হবে, মানসুব মাজরুর কি হবে? মারফু হবে, মারফু হবে। এবং দুইটারই জেন্ডার সবসময় একই হবে, একই একই হবে। হবে। এই গ্রামার গুলো নমিনাল সেন্টেন্স সম্পর্কে মোটা দাগে কথা, এগুলো মনে থাকবেন ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। কয়েকটা কথা। শুকরান। এরপরে বলেন তো পাতাটি পাতলা, the page is light. ওরাকু আল ওরাকু খাফিফুন। মাশাআল্লাহ। আল ওয়ারাকু খাফিফুন, সবাই বলতে হবে। একজনই উত্তর দিচ্ছেন, সবার জন্য ওপেন উত্তরটা, অন্তত 4-5 জন বলতে হবে, একসাথে হোক কিন্তু সবাই বলতে পারতে হবে। আল ওয়ারাকু খাফিফুন, আল ওয়ারাকু খাফিফুন, পাতাটি পাতলা। বলেন শার্ট বা জামাটি পরিষ্কার। আল কামিসু নাজিফান। নাজিফুন, আল মাশাআল্লাহ। কামিসু নাজিফাত। নাজিফুন শব্দটা ভুলে গেছি সবাই, একটু কয়েকবার পড়ে ফেলেন, 3 বার পড়ে ফেলেন। নাজিফুন ক্লিন, পরিষ্কার। নাজিফুন ক্লিন, পরিষ্কার। নাজিফুন ক্লিন, পরিষ্কার। আল ওয়ারাকু আল কামিসু নাজিফুন, আল কামিসু নাজিফুন। মাশাআল্লাহ। গাধাটি ছোট। আল হিমারু আল হিমারু সাগীরুন। সগীরুন। الحمار صغير، الحمار صغير، الحمار صغير। এরপরে বলেন তো ঘোড়াটি বড়। আল হিসানু আল হিসানু আল কাবীরুন। হিসানু সগীরুন। কাবীরুন, বড়। কবিরুন।
আল হিসানু কাবীরুন, আল হিসানু কাবীরুন। এরপরে কলমটি ভাঙ্গা, আল আল কলমু কালামু মাকসুরুন। মাকসুরুন মাশাআল্লাহ। আল কলামু মাকসুরুন, মাকসুরুন চেয়ারটি ভাঙ্গা। আল আল কুরসিউ কুরসিউ মাকসুরুন। মাকসুর রাইট, আল কুরসিয়্যু মাকসুরুন, আল কুরসিয়্যু মাকসুরুন, মাকসুর চেয়ারটি ভাঙ্গা। আলহামদুলিল্লাহ, এখানে আমরা প্রপার নাউন মুবতাদা হবে তার কিছু এক্সাম্পল করব। হামিদ একজন ছাত্র, বলেন তো। হামিদুন হামিদুন তালিবুন। তলিবুন তালিবুন তালিবুন নাও, জান কি তালিবুন, তালিবুন। তাটা একটু লম্বা করে, হামিদুন না, হামিদুন। হামিদুন হামিদুন তালিবুন, তালিবুন হামিদুন তালিবুন। তালিবুন। হামিদ একজন ছাত্র, তাহলে এখানে হামিদ হচ্ছে মুবতাদা, তালিবুন খাবার। তাহলে বলেন তো হামিদুন, শেষে তানবিন আছে, তানবিন থাকা সত্ত্বেও শব্দটা মুবতাদা হলো কিভাবে? এটা নির্দিষ্ট মানে প্রপার নাউন দেখে। এটা যেহেতু প্রপার নাউন বা নির্দিষ্ট, আমরা জানি তানবিন হওয়া সত্ত্বেও প্রপার নাউন গুলো নির্দিষ্ট হয়ে যায়। এরপরে এখানে আমরা পড়েছিলাম তানবিন থাকা সত্ত্বেও যে নাউনটা নির্দিষ্ট সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন মানে নির্দিষ্ট ব্যক্তির নাম অথবা নির্দিষ্ট স্থানের নাম। মোহাম্মদ, বিলাল, নূহ, হামিদ, ঢাকা, সিলহেট, চট্টগ্রাম, রিয়াদ, আল মামলাকাতু আল আরাবিয়া আস সউদিয়া, বাংলাদেশ। এই নদীর নাম, নির্দিষ্ট নদীর নাম, বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র, এই যেগুলো সব হচ্ছে প্রপার নাউন। বলেন তো বিলাল একজন ডাক্তার। বিলালুন তাবিবুন। মাশাআল্লাহ, বিলালুন তাবিবুন, বিলাল একজন ডাক্তার। তাহলে এখানে বিলাল নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট নির্দিষ্ট। কেন? প্রপার নাউন। এটা প্রপার নাউন। মাশাআল্লাহ। তো আমরা গত দুইটা পাঠের রিভিশন শেষ, আজকে নতুন পড়া হচ্ছে আমাদের নমিনাল সেন্টেন্স। আমরা তো এর আগে পড়লাম যদি আল যুক্ত শব্দ মুবতাদা হয় অথবা প্রপার নাউন মুবতাদা হয়। বাকি যত ইসমুল ইশারা আছে আমরা পড়ে আসলাম, হাদা, হাদিহি, দালিকা, তিলকা, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো নির্দিষ্ট। তো এই ইসমুল ইশারা বা এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এগুলো যেহেতু নির্দিষ্ট, এগুলো মুবতাদা হতে পারে। তো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মুবতাদা হবে তার কিছু উদাহরণ। যেমন আমি বললাম এটি একটি বাড়ি, আরবি কি হবে? হাজা বাইতুন। হাজা বাইতুন হাদা বাইতুন। মাশাআল্লাহ, হাদা বাইতুন। তো এখানে এটা একটা পূর্ণ বাক্য হয়ে গেল। হাদাটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এটা যেহেতু নির্দিষ্ট সুতরাং এটা মুবতাদা, আর বাইতুনটা হচ্ছে খাবার। বাইতুনটা হচ্ছে খাবার। হাদা বাইতুন, এটি একটি বাড়ি। তো এখানে একটা গ্রামার মনে রাখবো আমরা, আরবিতে 7 ধরনের নাউন আছে যেগুলো নির্দিষ্ট। কত প্রকার নাউন নির্দিষ্ট? 7 ধরনের নাউন। আরবিতে কত প্রকার নাউন নির্দিষ্ট? 7 ধরনের নাউন। মাশাআল্লাহ, তাহলে আমরা মনে রাখবো 7 প্রকার নাউন নির্দিষ্ট। 7 প্রকারের মধ্যে অলরেডি আমরা 3 প্রকার পড়ে ফেলেছি। 1 নাম্বার পড়লাম হলো সমস্ত প্রপার নাউন। সমস্ত প্রপার নাউন নির্দিষ্ট, যত প্রপার নাউন আছে নির্দিষ্ট। 2 নাম্বার হলো আল যুক্ত নাউন। আল যুক্ত নাউন। যত আল যুক্ত নাউন আছে সেগুলো সবসময় নির্দিষ্ট। 3 নাম্বার হলো ইসমুল ইশারা। ইসমুল ইশারা। ইসমুল ইশারা ওই যে আমরা যে পড়লাম হাদা, হাদিহি, দালিকা, তিলকা, যত ইসমুল ইশারা আছে এগুলো নির্দিষ্ট। তাহলে 7 প্রকারের নাউন সবসময় নির্দিষ্ট হবে বা ডেফিনিট হবে। এর মধ্যে আমরা 3 প্রকার পড়ে ফেললাম, সমস্ত প্রপার নাউন, সমস্ত আল যুক্ত শব্দ, আর সমস্ত ইসমুল ইশারা। এগুলো হচ্ছে নির্দিষ্ট বা এগুলো ডেফিনিট হবে। এখন আমরা আল যুক্ত শব্দ দিয়ে উদাহরণ পড়েছি, প্রপার নাউন দিয়ে মুবতাদা হবে উদাহরণ পড়েছি, এখন ইসমুল ইশারা দিয়ে উদাহরণ পড়তেছি।
হাদা বাইতুন, এটি একটি বাড়ি। তো এই প্রপার নাউন নির্দিষ্ট, তার কিছু আরো উদাহরণ আমরা সামনে পড়ব। যেমন দেখেন, এটি একটি রুম, বলেন তো আরবি কি হবে? হাজা গুরফাতুন। হাদা গুরফাতুন বললে হবে? গুরফাতুন পুরুষবাচক শব্দ নাকি হাজিহি স্ত্রীবাচক? গুরফাতুন, হাজিহি গুরফাতুন, হাজিহি। রাইট, তাহলে এটা হয়ে যাবে হাদিহি গুরফাতুন। বাক্যটা কি হবে? হাদিহি হাজিহি গুরফাতুন। গুরফাতুন। গুরফাতুন যেহেতু স্ত্রীবাচক শব্দ, এখানে হাদা হবে না, কি হবে? হাদিহি গুরফাতুন। তাহলে এখানে হাদিহি, এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইসমুল ইশারা, আর এটা যেহেতু নির্দিষ্ট, সুতরাং এটা মুবতাদা। এই গুরফাতুনটা হচ্ছে খাবার, হাদিহি গুরফাতুন। তাহলে এখন আপনাদের একটা প্রশ্ন হবে, আমরা পড়লাম মুবতাদা খাবার দুইটাই সবসময় মারফু হবে। তো এখানে গুরফাতুনটা তো মারফু, বুঝতে পারতেছি শেষে পেশ আছে। হাদিহি, এটা যে মারফু, এটা কি বোঝা যায়? না, জের তো। এটা বোঝা যায় না। তাহলে মনে রাখবেন, কিছু শব্দ আছে আমরা সামনে পড়ব, এটাকে বলে মাবনি বা আনচেঞ্জেবল শব্দ, এটা কোনো পরিবর্তন হবে না, একরূপী নাউন বলে। একরূপী নাউন অর্থাৎ এই নাউনটা মারফু, মানসুব, মাজরুর সব অবস্থাতে তার চেহারা একই থাকবে, একই রূপে থাকবে। আমরা সামনে পড়ব, নাউনের তিনটা রূপ আছে, কিছু নাউন আছে তার পরিবর্তন হবে, আর কিছু নাউন পরিবর্তন হবে না। তো হাদিহি হচ্ছে এমন নাউন যেটা কোনো পরিবর্তন হয় না, আনচেঞ্জেবল ওয়ার্ড। তো আসলে এই হাদিহিটা মারফুই আছে, বাকি মারফুটা হিডেন ভাবে মারফু, মারফুটা হিডেন ভাবে মারফু আছে। তাহলে বলেন হাদিহি, এটা মারফু প্রকাশ্য নাকি হিডেন? হিডেন। হিডেন মারফু, হিডেন। এটা হিডেন মারফু আছে। হাদিহি গুরফাতুন, এটি একটি রুম। তো হাদিহি ইসমুল ইশারা, এটা মুবতাদা, আর গুরফাতুনটা হচ্ছে এখানে খাবার, হাদিহি গুরফাতুন। তো বলেন তো, ওইটা একটা দরজা, ওইটি একটি দরজা, দ্যাট ইজ আ ডোর। জালিকা বাবুন। যালিকা বাবুন। যালিকা বাবুন, তাহলে এখানে যালিকা মুবতাদা, এটা কি মারফু প্রকাশ্য না হিডেন? এটা হিডেন। প্রকাশ্য। প্রকাশ্য, মারফু না না, দেখা যায় হিডেন মারফু? হিডেন হিডেন। না, Hidden। হিডেন হিডেন। সমস্ত প্রপার নাউন কি বলে, ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিডেন মারফু হবে, ডেমনস্ট্রেটিভ প্রনাউন সবগুলোই হিডেন মারফু। এরপরে বলেন তো, ওইটা একটা জানালা, জানালা ইংরেজি জাহানিকা নাফিজাতুন। ইন্নালিল্লাহ, যালিকা কেন? নাফিজাতুন। তিলকা 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 নাফিজাতুন। নাফিজাতুন। যালিকা বললে কি ভুল হলো? মানে জেন্ডার একই লিঙ্গ হবে না। স্ত্রীবাচক নাফিজাতুন যেহেতু ফেমিনিন ওয়ার্ড, তাই না? এটা স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক। তার সাথে যালিকা বলা যাবে না, কি বলতে হবে? তিলকা। তিলকা। তিলকা নাফিজাতুন, তিলকা নাফিজাতুন, ওইটি একটি জানালা। আলহামদুলিল্লাহ, তো এখানে আমাদের লেসন 4 শেষ হয়ে গেল। আমরা 5 নাম্বার লেসনটা শুরু করব। 5 নাম্বার লেসনের পড়া সহজ, এটাকে আরবিতে আমরা ইংরেজিতে বলবো প্রিপোজিশন। প্রিপোজিশন বাংলায় বললে হবে পদান্বয়ী অব্যয়, প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। এটার আরবি নাম হচ্ছে হারফুল জার। আরবি নাম কি? হারফুল জাররি, হারফুল জাররি। দেখেন, বানানটা 2-3 বার লিখে ফেলবেন, হারফুল জাররি। অথবা এটার আরেকটা নাম আছে, আমরা চাইলে বলতে পারবো জাররুন, জাররুন বা হারফুল জার। আরবি নাম কি? হারফুল জাররি বা জাররুন, দুইটা একই জিনিস। শুধু বলতে পারবো জাররুন, অথবা এর নাম হারফুল জার, হারফুল জার। তো হারফুল জার মানে কি? প্রিপোজিশন। প্রিপোজিশন বাংলায় বললে হবে পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়। তো আজকে আমরা কিছু প্রিপোজিশন মুখস্থ করব, তার মধ্যে 6টা মুখস্থ করব। 1 নাম্বার হচ্ছে আলা, আমার সাথে উচ্চারণটা বলেন, আলা উপরে, ইলা, ইলা, এরপরে ফি, ফি, মাশাআল্লাহ, বি, বি, লি, লি, লি মানে জন্য।
এরপরে মিন, মিন 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 মানে মিন ফ্রম, হতে হইতে থেকে, হতে থেকে। থেকে তাহলে আবার একটু পড়েন, আলা, আলা ইলা, ফি, ফি বি, এটা টান হবে না, বি। ফি তারপরে লি, 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 লি মিন, 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 মিন মিন আলা, ইলা, ফি। তাহলে আলা উপরে, আলা উপরে, ইলা দিকে বা পর্যন্ত, ইলা কোনো কিছুর দিকে অথবা পর্যন্ত, ফি মানে ইন, মধ্যে, মধ্যে ইন, মধ্যে ফি, উচ্চারণটা বলেন, ফি, ফি ফি। ওই যে কোরআনে আমরা বলি না, ফি وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। ফি মানে মধ্যে। তারপরে বি, বি মানে দ্বারা, সাথে, দ্বারা with। জি সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, বি, এই যে বিসমিল্লাহ, বি, বি। তারপরে লি, লি মানে জন্য, লি, 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 লি জন্য, লি জন্য। মিন, মিন মানে হতে থেকে, মিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন, মিন, মিন মানে হতে থেকে। তো আবার একটু প্র্যাকটিস করি, বলেন তো উপরে, উপরে আরবি কি? আলা আলা আলা। সবাই বলেন, আলা, আলা আলা। আলা এরপরে যদি বলি দিকে বা পর্যন্ত, আরবি কি? মিন ইলা ইলা। ইলা কারেক্ট, ইলা সবাই তিনবার পড়েন, ইলা ইলা। ইলা টান হবে, ইলা, ইলা ইলা ইলা। ইলা এরপরে মধ্যে, ইন, ফি ফি, ফি, বলেন তো, ফি, 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 মাশাআল্লাহ। এরপরে সাথে, দ্বারা, আরবি কি? বি বি, বি বি, বি। এরপরে জন্য, 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 লি লি, লি লি। লি তারপরে হতে মিন থেকে, হতে থেকে, মিন 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 মিন, মিন, মিন হতে থেকে, মিন হতে থেকে। তো আলহামদুলিল্লাহ, একটু সামারি করে ফেলি। আজকে আমরা পড়লাম প্রপার নাউন গুলো নির্দিষ্ট, অর্থাৎ 7 ধরনের নাউন আছে নির্দিষ্ট, তার মধ্যে 3টা প্রকার আজকে পড়লাম। বলেন তো, 1 নাম্বার কি? একটা হচ্ছে সমস্ত প্রপার নাউন, প্রপার নাউন, রাইট। 2 নাম্বার আলযুক্ত নাউন, 3 নাম্বার আর ইসমুল ইশারা এই যে সমস্ত ইসমুল ইশারা, ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে এই সরাসরি প্রোনাউন তো আমরা এখনো করি নাই, প্রোনাউন আসবে। যত প্রোনাউন আছে আসলে সবগুলো নির্দিষ্ট, তার মধ্যে আমরা এখানে স্পেসিফাইড ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে শিখলাম। আর শিখলাম হলো 6টা প্রিপজিশন, আলা, ইলা, আলা ইলা ফি, মিন বি, লি, মিন, বি, মিন লি, মিন। এই প্রিপজিশনকে আরবিতে কি বলে? হারফে জার হারফুল জাররি, হারফুল হারফে জাররি, জার হারফুল হারফে জাররি। জার বাংলায় বলে বাংলায় বলে পদান্বয়ী পদান্বয়ী অব্যয়, অব্যয় পদান্বয়ী অব্যয়। অব্যয় আলহামদুলিল্লাহ, পদান্বয়ী। আজকের পড়াটা একটু আমরা রিভিশন করব, পিছনের রিভিশনটা সাথে এই 6টা প্রিপজিশন খুব ভালো করে মুখস্থ করে ফেলবো, এবং ওই যে মাঝখানে যে অনেকগুলো বাক্য গেল, সেই বাক্যগুলো একটু আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। এবার আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আমাদের মনজুর আহমদ স্যার হ্যান্ড রেজ করেছেন, স্যারের প্রশ্ন আছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুনতে পাচ্ছি। মনজুরুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, এই যে রহমতুল্লাহ। লেখার ক্ষেত্রে ইলা যেটা লিখছে, আলিফের নিচে হামজা দিয়ে জের দেয়া, তারপর লামের নিচে একটা ইয়া দেয়া, এরকম কেন লেখার ক্ষেত্রে? আচ্ছা, এইটাকে রাইটিং প্রিন্সিপাল বলে। মানে এই যে আলিফের নিচে যে একটা হামজা দিচ্ছি, এই হামজাটা দিতে হবে, এটাকে বলে হামজার 2টা ভাগ আমরা পড়ব। এক ধরনের হামজা আছে কখনো কখনো সাইলেন্ট হয়ে যায়, আরেকটা হামজা আছে সবসময় উচ্চারণে থাকবে। তো যেই হামজাটা সবসময় উচ্চারণে থাকে, তার নিচে জের হইলে এই যে ছোট একটা হামজা দিতে হয়। আবার যদি উপরে ফাতা হয়,
তাহলেও একটা হামজা দিতে হবে, পেশ হলেও একটা হামজা দিতে হবে। তো এটা একটা ইয়া। আর লামটা পড়ার সময় দেখেন, লামটা আমরা পড়তেছি এই যে লামের উপরে খাড়া জবর, তাই না? খাড়া জবরের পরে একটা ডটলেস ইয়া থাকবে, একটা ডটলেস ইয়া থাকবে। এই জন্য আমরা লিখতেছি ইলা, এখানে ডটলেস ইয়াটা দিয়ে দিলে হয়ে যাবে ইলা। এই যে এটা একটা ইয়া, এটা রাইটিং প্রিন্সিপাল। খাড়া জবরের পরে এভাবে একটা ডটলেস ইয়া থাকবে। এর মতোই সিমিলার হলো আলা, এই যে আলা, এই দেখেন খাড়া জবর হয়ে গেল না? খাড়া জবরের পরে একটা ডটলেস ইয়া থাকবে। আলা ইলা, আলা ইলা। স্যার বুঝে গেল? জি, ধন্যবাদ হুজুর। আসসালামু আলাইকুম। শুক্রিয়া। আচ্ছা, আমাদের সাদিয়া সুলতানা আপা হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে যে সূরা বাকারার 2 নম্বর আয়াতে যেটা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, আমি যে কোরআন শরীফটা পড়ছি ওখানে অর্থ হয়েছে এই সেই মহাগ্রন্থ আল কোরআন। তো আমরা তো জালিকা মানে তো পড়েছি ওইটা, তাহলে এখানে এই সেই মহাগ্রন্থ আল কোরআন এই অর্থ আসলো কেন? খুব ভালো বলেছেন, এটা লম্বা প্রশ্ন। এটার উত্তরটা আরেকটু পড়ার পরে দিলে ভালো হতো, বাকি একটু বলে দেই। দালিকাল কিতাব আমাদের অর্থ হিসেবে অর্থ হয় ওই বইটি, তাই না? দ্যাট বুক। দালিকা মানে ওইটি, আল কিতাব মানে বইটি। তাহলে দালিকাল কিতাব অর্থ কি হলো? দ্যাট বুক, ওই বইটি, তাই না? এরকম অর্থ হচ্ছে ওই বইটি। তো এখন এখানে যে আমরা অর্থ করতেছি এটাই ওই বইটা বা এই সেই কিতাব। তো আসলে এখানে এই বাক্যটার মধ্যে তার পূর্বে একটু উজ্জ্ব আছে, একটু হিডেন আছে। এখানে আমরা পড়তেছি জালিকাল কিতাব, আসলে এর পূর্বে আরেকটু আছে হাদা জালিকাল কিতাব। এই যে এখানে এই জালিকাল কিতাবের পূর্বে একটা হাদা হিডেন আছে। তাহলে এখন অর্থ কি হলো? এটাই হচ্ছে ওই বইটা। অর্থাৎ উদ্দেশ্য হলো আমাদের সামনে যে কপি আছে কোরআনের, নবীজি আলাইহিস সালামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, এটা হচ্ছে ওই কোরআন। ওই কোরআন বলতে ওই যে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন আছে ওইটা। তো এটা বোঝাচ্ছে হাদা জালিকাল কিতাব, এটাই হচ্ছে ওই কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই যে হাজা যেটা হিডেন আছে এটা আমরা বুঝবো কিভাবে? এই যে আরেকটু গ্রামার পড়লেই বুঝবেন যে এখানে এই হাদাটা হলো মুবতাদা, তো বাক্যে অনেক সময় মুবতাদাটা হিডেন থাকতে পারে। এটা আমরা সামনে পড়বো, তখন বুঝে যাবেন। এখনো তো আমরা ভেরি আর্লি স্টেজ, একদম ভেরি বিগিনার, তাই না? তো এখন তো জি মুবতাদা খবর চিনছেন, কিন্তু মুবতাদা যদি উজ্জ্ব থাকে, মুবতাদাটা কখনো ইনডিফিনিট হবে, মুবতাদাটা কখনো পরে চলে যাবে, এগুলো একটু আপার গ্রামার, সামনে পড়বো, তখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। জি ইনশাল্লাহ। তো যদি উজ্জ্ব থাকে, এখন অর্থটা মিলাইতে পারছেন? জি, ক্লিয়ার হয়ে যাবে, সামনে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, শুকরান। আর কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন না থাকলে একটা ঘোষণা। আমাদের গ্রুপে আমাদের অ্যাডমিন থেকে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া হবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওয়ার জন্য। টেলিগ্রাম গ্রুপে ভিডিও এবং ক্লাস নোটগুলো ওখানেও শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো পাবেনই, টেলিগ্রাম গ্রুপে একেবারে চ্যানেলের মতো করে সবকিছু একসাথে থাকে। এই জন্য আপনাদের যাদের টেলিগ্রাম আছে যুক্ত হয়ে যাবেন, যাদের টেলিগ্রাম নাই ওই লিংকে ক্লিক করলে আপনাদের টেলিগ্রাম ডাউনলোড করতে বলবে, টেলিগ্রাম ডাউনলোড করে ওই টেলিগ্রাম গ্রুপে একটু যুক্ত হয়ে যাব, তাহলে আমাদের সাথে আরো বেশি আপডেট থাকতে পারবেন। রাহুল ভাই, আর কিছু? জি স্যার, এইটুকুই। তাহলে টেলিগ্রাম গ্রুপের লিংকটা ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। ওই লিংকে ক্লিক করে আপনারা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন। আর কারোর প্রশ্ন না থাকলে আমরা আজকে শেষ করি। ওকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।